ধরুন কেউ আপনাকে প্রতিদিন ৮৬,৪০০ টাকা করে দিচ্ছে। শর্ত একটাই, এই টাকাগুলো আপনি সেই দিনই খরচ করবেন। যা খরচ করবেন না তা হারিয়ে যাবে চিরতরে। ভাবছেন এটা কল্পনা? না, এটাই আপনার জীবন। কারণ প্রতিদিন আপনাকে ৮৬,৪০০ সেকেন্ড সময় দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, আপনি সেই সময়টাকে কিভাবে খরচ করছেন? বেশিরভাগ মানুষ সময়কে গুরুত্ব দিচ্ছেন না। আবার এই সময়কে গুরুত্ব না দিলে আপনার ক্যারিয়ার এবং লাইফ দুটোই ধ্বংস হয়ে যাবে। তাই এখন আমি আপনাদের ছোট একটা স্টোরি বলছি। এই স্টোরিটি শুনলে আপনি আর সময়কে গুরুত্ব না দিয়ে থাকতে পারবেন না। রাকিব একটা সাধারণ ছেলে, ছোট্ট একটা গ্রামে থাকে। তার বাবা একজন রাজমিস্ত্রি, দিনরাত খেটে পরিবারের জন্য কিছু টাকা আয় করে। রাকিবের স্বপ্ন ছিল সে বড় হবে, বাবা মাকে আর কষ্ট করতে দিবে না। কিন্তু সে মনে মনে চিন্তা করতো এক, আর সারাদিন সময় কাটাতো আরেক। মানে প্রতিদিন ঘুম থেকে উঠে মোবাইল, আড্ডা আর কাল করব, এই কথাতেই দিন কাটাতো। একদিন দুপুরে রাকিব স্কুল থেকে বাসায় ফিরল। দেখলো তার বাবার কাঁধে বাঁধা সিমেন্টের একটা বস্তা। হঠাৎ পা পিছলে পড়ে গেলেন তার বাবা, মুখে রক্ত, হাতে চোট। রাকিব ছুটে গিয়ে তার বাবাকে ধরল। তখনই তার বাবার মুখ থেকে একটা কথাই বেরোলো, বাবা, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আর কতদিন পারবো জানি না। তুই যদি সময়টাকে একটু বুঝতিস তাহলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। সেই রাতে রাকিব ঘুমাতে পারেনি। চোখের পাতায় ঘুম আসছে না, বুকের ভেতরটা যেন হাহাকার করছে। দেয়ালের ঘড়িটা টিকটিক করে চলছে, আর প্রতিটি টিকটিক যেন একটু একটু করে ধাক্কা দিচ্ছে তার হৃদয়। তার সামনে ভেসে উঠছে বাবার ক্লান্ত মুখ, রক্তমাখা কপাল, আর সেই কথাটা, তুই যদি সময়টাকে একটু বুঝতিস। রাকিব যেন নিজের আয়নার সামনে দাঁড়িয়ে সে ভাবতে থাকে, আসলে সে কি করছে, দিনের পর দিন সে কিভাবে সময়কে নষ্ট করছে। সেই সকল মুহূর্ত এক এক করে তার চোখের সামনে ভেসে উঠছে। যখন বন্ধুদের সঙ্গে অকারণে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছে, যখন পড়ার বই থেকে পালিয়ে ফোনে স্ক্রল করছে, যখন মাকে বলছে আবার কাল পড়ব, এইসব কথা চিন্তা করে তার হৃদয়ে প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছে। সেই রাতেই সে সিদ্ধান্ত নেয়, এই জীবন, এই সময় আর নষ্ট করা যাবে না। রাত ২টার দিকে সে উঠে গিয়ে নিজের ডেস্কে বসে, ফোনটা অফ করে রাখে একপাশে, ধুলো মাখা বইগুলোকে ঝেড়ে তোলে। প্রথম পাতা খুলে হঠাৎ যেন একটা আলো তার ভেতর থেকে জ্বলে ওঠে। সকাল থেকেই সে যেন একদম অন্যরকম এক রাকিব। প্রতিদিন ভোরে ৫টায় ঘুম থেকে ওঠে। প্রথমে কাগজে সময় ভাগ করে নেয়, শেখার সময়, বিশ্রামের সময়, খাওয়া দাওয়ার সময়, পড়াশোনার সময়, সব কিছু পরিকল্পনায় চলে আসে। সে শুধু বই পড়ে না, ইউটিউব দেখে বিভিন্ন স্কিলও শেখার চেষ্টা করছে। গণিত, ইংরেজি, কম্পিউটার, এমনকি অনলাইন কোর্সও করছে। প্রতিদিন সে নিজেকে জিজ্ঞাসা করে, আমি আজ সময়টাকে কতটা সঠিকভাবে ব্যবহার করলাম। বন্ধুরা যখন পার্টিতে ব্যস্ত, রাকিব তখন নতুন অনলাইনের কোনো স্কিল শিখছে। এই দেখে অনেকে তাকে পাগল ভাবা শুরু করলো, অনেকে হাসাহাসি করলো তার উপর। কিন্তু সে জানে সে সময়কে সম্মান দিচ্ছে, আর এই সময়ই একদিন তাকে সবার উপরে তুলবে। এরপর ১ বছর পেরিয়ে গেল। একদিন ডাকপিয়ন এসে চিঠি দিয়ে গেল, সাদা একটা খাম, লাল স্ট্যাম্প। চিঠিতে লেখা ছিল, আপনি দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বৃত্তিতে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। রাকিব থমকে দাঁড়ালো, চোখে জল। চিঠিটা বাবার হাতে দেয়। বাবা কাপা হাতে সেই চিঠিটি পড়ে শেষ করেন। তারপর ছেলেকে জড়িয়ে ধরলেন। তুই শুধু আমার নয়, তুই সময়ের কাছে জিতেছিস রে বাবা। মায়ের চোখে আনন্দের অশ্রু, বাড়িতে খুশির কান্না, আর একটাই শিক্ষা, সময়কে যে ভালোবাসবে, সময় তাকে কখনো খালি হাতে ফেরাবে না। সবার শেষে সময় নিয়ে একটি কথা, সময় কারোর জন্য থেমে থাকে না। আপনি চাইলেও না, আপনি না চাইলেও না। আপনার জীবন থেকে প্রতিটি সেকেন্ডে চলেই যাবে। কিন্তু যারা সময়কে গুরুত্ব দেয়, সময় তাদের জীবনে ইতিহাস লিখে দেয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।